স্বামীজির কুটিয়া ছেড়ে, তার খিচর আমের বেদি ছেড়ে আমরা চলেছি ভক্তের থাকার বাড়ি গেস্ট হাউস ছেড়ে আমরা চলেছি স্বামীজির কাছেই যে যোগীরাজ মন্দির, যোগ মন্দির তৈরি হয়েছে, ধ্যান মন্দির তৈরি হয়েছে এবং সেই প্রেমানন্দ ভজন মন্দিরের দিকে আমরা যাচ্ছি। আমরা এখন ভজন মন্দিরের দিকে যাচ্ছি, সামনে বুদ্ধ মন্দির ছেড়ে আমরা চলেছি যোগীরাজ মন্দির। শাল গাছের তলায় ভর্তি, শালের তলায় গাছের তলায় স্বামী সত্যানন্দজি বহু বছর কাটিয়ে গেছেন এবং তিনি ছোট্ট একটা কুটিরের মধ্যে থেকে ঘরের ছাউনি ঘরে মাটির দেয়াল দিয়ে সেই ঘরে বসে তিনি ধ্যানস্থ হতেন। শাল সেগুনের ছায়াতলে তার জীবন অবসান হয়েছে। আমরা কোনতে গেলাম? প্রেমানন্দ ভজন মন্দিরে আনন্দ চালিদা যোগীরাজের মন্দির। गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम महाअवतार बाबाजी महाराज जोग अवतार जोगीराज समाज लाहिड़ी मठ गुरु जगत गुरु सत्यानंद धीमहि प्रचोदयात्। आज আমরা যোগ মন্দিরে বসে আপনাদের কাছে কিছু কথা ইউটিউব চ্যানেল আজকে চ্যানেলে কিছু কথা শুনে এর আগে আমি অনেক বলেছি, আপনারা শুনেছেন, আপনারা আমাকে দেখেছেন। এই সেবায়তন সম্পর্কেও আমি বলেছি 24শে ডিসেম্বরের উৎসব সম্পর্কে। আমার নাম স্বামী বিরোচন্দ্রজি, ঝাড়গ্রাম সেবায়তনের বর্তমান প্রেসিডেন্ট। বর্তমানে আমি সেবায়তন বিএড কলেজের সাথে যুক্ত আছি, সেবায়তন শিল্প বিদ্যালয়ের সাথে যুক্ত আছি। তাছাড়া অনেকগুলি ছোট ছোট প্রতিষ্ঠান শিক্ষায়তনের সাথে যুক্ত আছে। বয়স আমার 72 বছর। আমি এসেছিলাম 1975 সালে সেবায়তনে। সত্যানন্দজি তখন দেহত্যাগ করেছেন। স্বামী শুদ্ধানন্দজি এই আশ্রমের সভাপতি পদে অলঙ্কিত করে আছে। এক দাবদাহ দুপুরে বৈশাখী মাসে আমি এসেছিলাম। আজ বৈশাখ মাসেই আপনাদের কাছে কিছু কথা তুলে ধরেছি। বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে ঝাড়গ্রামে লাল কাপড় মাটির দেশে, গেরুয়া মাটির দেশে তিনি এখানে আসন পেতেছিলেন এবং
এখানে এসে তিনি দেখলেন এদেশে অনেক আদিবাসী ভাই, কোল, ভীল, মুন্ডা, মাহাতো, মুদি, শবর জাতিদের বাস। জঙ্গল, শালের জঙ্গল। তা তিনি এক সময় কাঁথি ব্রহ্মচর্য বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন, পরে গান্ধীজি সাবরমতী আশ্রমে ছিলেন, তিনি অরবিন্দের কাছে ছিলেন, তারপরে তিনি রমন মহর্ষির আশ্রমে 2 বছর ছিলেন। তিনি তার আগে সারা ভারতবর্ষ ঘুরে সিংহলে গিয়েছিলেন এবং সিংহল থেকে এসে তিনি হরিদ্বারে ছিলেন, ভোলাগিরি আশ্রমে, আনন্দময়ী মায়ের আশ্রমে, বহু জায়গায় গিয়েছিলেন, কিন্তু বিদেশ যাত্রাটা করেননি, গুরুর আদেশ লঙ্ঘন করেননি। তিনি গুরুটাকে বলেছিলেন, তিনি তার গুরু যুক্তেশ্বর গিরিজি তাকে বলেছিলেন, তুমি ভারতবর্ষে থাকবে, পরমহংস যোগানন্দজি ও বিদেশে থাকবে। তাই তিনি বিদেশ যাত্রা করেননি, গুরুর বাক্য লঙ্ঘন হওয়ার ভয়। তার এই শাল সেগুনের জঙ্গলের গেরুয়া মাটির দেশে এসে তিনি একটা কুটিয়া, খড়ের কুটিয়া করে থাকবেন, মাটির ঘর। সেখানে বসে তিনি চিন্তা করলেন যে যে গরু চড়ায়, ছাগল চড়ায় সব লোকেরা, এরা লেখাপড়াই শিখেন। তাই অন্ধ কুসংস্কারকে দূর করে দিয়ে, ভূত পেটকে এদের মন থেকে দূর করে দিয়ে, কবচ তাবিজ বাঁধানোর থেকে দূর করে দিয়ে তিনি কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন, এদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। এর আগেও আমি বলেছি। তা সেই জঙ্গলের দেশে এসে জঙ্গলমহল এখন নাম হয়েছে, সেই নামটা পরিবর্তন হয়ে এখন হলো জঙ্গলমহল। এই জঙ্গলমহলে এসে শিক্ষা এখন করলেন যারা গরু চড়ায়, যারা লেখাপড়া জানতই না, যাদের খাবার যুক্ত না, ছোট্ট একটা গামছা পরে ঘুরে বেড়াতে যাবে, তাদের জন্য চিন্তা করে তিনি এখানে পাঠ্যশালা করলেন, বিদ্যালয় করলেন, শিক্ষায়তন করলেন, শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় করলেন, শিল্প বিদ্যালয় করলেন, বালিকা বিদ্যালয় করলেন, আরোগ্য ভবন করলেন, পোস্ট অফিস করলেন, ব্যাংক করলেন। এতগুলি কাজ তিনি করেছেন, ভাবাই নাই। তিনি দেশনেতা হতে চাননি, তিনি সমাজ নেতা হতে চাইনি, তিনি মানুষের কাছে আদর্শ মানুষ হতে চেয়েছিলেন, তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, তাদের জ্ঞানের প্রদীপ জ্বালাতে চেয়েছিলেন, সৎ মানুষ তৈরি করতে চেয়েছিলেন। এই মানুষটি তখনকার দিনে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাস করা এক স্নাতক যুবক। সেই সময়ে তিনি তার বন্ধু বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সেই সময়ে তিনি দেশ আন্দোলনে আপ্লুত, স্বদেশী আন্দোলনের ভাবধারা সারা ভারতবর্ষকে ঘিরে ফেলেছে, যেখানে ফেডারেশন গ্রাউন্ডে যুবক বয়সে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জ্বালাময়ী বক্তৃতা শুনে তিনি দেশকে ভালোবেসেছিলেন। গান্ধীজির নেতৃত্বে তিনি খদ্দরের পোশাক পরেছেন এবং তার চিন্তাধারা ছিল আলাদা। বৈদিক সন্ন্যাসী, শঙ্করাচার্যের মতে গিরিনামা সন্ন্যাসী, তার গুরু শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজ,
তার বন্ধু বিশ্ববিখ্যাত যোগী পরমহংস যোগানন্দ, তার প্রিয় ছাত্র প্রেমানন্দ, যতীন্দ্রমোহন মুখোপাধ্যায় ওরফে তিনি বিদেশেও তার 4 জন ছাত্রকে পাঠিয়েছিলেন, সেখানে তারা কাজ করেছেন, কিন্তু নিজে বিদেশ যাত্রা করলেন না। ভারত প্রেমিক, মানব প্রেমিক, দেশপ্রেমিক স্বামী সত্যানন্দ গিরি মহারাজ। তার চিন্তাধারা ছিল আলাদা। তিনি বলেছিলেন, আগে আদর্শ মানুষ হও, নৈতিক চরিত্রকে ঠিক করো, তাহলেই আমাদের ভারত শ্রেষ্ঠ আসন হবে। এই ভারতের মহামানবের সাগর তীরে হেতায় দাঁড়ায় যুবাও বাড়ায় নবীনমতের উদারে। রবি ঠাকুরের বিখ্যাত সেই কবিতা, যাকে রবীন্দ্রনাথ চেয়েছিল শান্তিনিকেতনে পাওয়ার জন্যে, তিনি যেতে পারেননি, তার আহ্বানে সাড়া দিতে পারেননি। তিনি চেয়েছিলেন এই লাল গেরুয়া মাটির দেশের মানুষগুলোকে যদি তৈরি করতে পারি, এদের মধ্য থেকে একটা সুভাষচন্দ্র বেরাক, এদের মধ্য থেকে একটা বিবেকানন্দ বেরাক, এদের মধ্য থেকে একটা যতীন্দ্রমোহন বাগচি বেরাক, এদের মধ্য থেকে সুকান্ত ভট্টাচার্য বেরাক তিনি চেয়েছিলেন। আজ তার আশ্রম আছে, সেই আশ্রমে অনেক শিক্ষায়তন আছে, সেই আশ্রমে কত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে যাচ্ছে। আজ ভয়ানক করোনা এসে পৌঁছে গেছে। গত বছর আমরা সেই করোনাতে আক্রান্ত হয়েছি, অনেকের প্রাণ করোনাতে বিসর্জন হয়ে গেছে। আবার সেই আমরা এপ্রিল মাসে আছি, সেই এপ্রিলে আবার করোনা ভীষণভাবে সাড়া দিয়েছে। এখন ভোট চলছে, ভোট পর্ব, দেশের নেতারা এখন মুগ্ধ ভোট নিয়ে, কিন্তু এই মহামারী করোনাতে কত মানুষ মারা যাচ্ছে। আজকে ভ্যাকসিন জুটছে না, আজকে অক্সিজেন নেই, আজকে ওষুধ নেই। আমরা কত পয়সা ভোটে খরচা করছি, গরিব মানুষের কথা কেউ ভাবছে না। ম্যাড্রাস হাইকোর্টের মহাবিচারপতি তিনি এই অনুভবটা করে বলেছেন, ভোট বন্ধ করে দাও। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, কিন্তু কি কার কথা শুনে? এখন দেশ নেতারা বুদ্ধ, এরা ভোট ভোট করে শেষ করে দিচ্ছে। কত অর্থ চলে যাচ্ছে ভোটের পেছনে, হেলিকপ্টারে করে করে চলেছে। কত তেল পড়ছে একটা হেলিকপ্টার চালাতে গেলে। কত আমাদের ভোটের জন্যে এইসব বাহিনীকে আনা হয়েছে, সামরিক বাহিনীকে, তার পেছনে কত টাকা চলে যাচ্ছে। কিন্তু এই গরিব মানুষের কথা কজন বলছে, কজন চিন্তা করছে? আজ হাহাকারে করোনাতে ভ্যাকসিনের অভাবে, অক্সিজেনের অভাবে আজকে কত মানুষ মারা গেছে, রাস্তায় পড়ে আছে, তাদের তুলে নেওয়ার মানুষ পাচ্ছে না করোনার ভয়ে। আজ কোন দেশে আমরা পৌঁছেছি? আমাদের দেশের নাম ভারতবর্ষ। যে ভারতবর্ষে নেতাজি এসেছে, যে ভারতবর্ষে বিবেকানন্দ এসেছে, যে ভারতবর্ষে ঋষি অরবিন্দ এসেছিল, যে ভারতবর্ষে বিদ্যাসাগর এসেছিলেন, আজ পূর্ণময় ভারতবর্ষে এসেছিলেন আচার্য শঙ্কর, বুদ্ধদেব, কত সাধু সন্ন্যাসীরা। কিন্তু আজ সেই ভারতবর্ষের অবস্থা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা মাতোয়ারা ভোট নিয়ে, আমাদের দেখার লোক নেই, শুধু চিৎকার শুনি, ভোটের আওয়াজ শুনি, কত পয়সা খরচা হয় ভোটের পেছনে, কিন্তু মানুষের জন্য কজন ভাবে? আজকে স্বামী সত্যানন্দ থাকলে বলতে পারতেন, এই গরিব মানুষের কথা তিনি চিন্তা করেছিলেন, এই দেশের নিপীড়িত শোষিত মানুষের কথা তিনি অনুভব করেছিলেন, তার জন্য তিনি বিদেশ যাত্রা করেননি। আজ
আমরা কোন জায়গায় পড়ে এইসব কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। অতএব এই ভারতের মহামানবের সাগরকে এটাই দাঁড়ায় দুবাবু বাহে নবী নরদেবতারে। হ্যাঁ, যে কবিতা আজকে রবি ঠাকুর লিখে গেছে, সেই এখানে হু পাঠান মোগল চীন এখন বলছে বহিরাগত। এখন বহিরাগত নাকি সব এসে গেছে। এই ভারত দেশের মানুষ তারা কি করে বহিরাগত হলো আমি জানি না। আমি বলতে বাধ্য হলাম, আপনারা ইউটিউব চ্যানেলে আমার বক্তৃতা শুনবেন, যদি সাবস্ক্রাইব করে জানান আমি খুশি হব। কিন্তু দুর্ভাগ্য, আমরা আজকে অতন্তরে তলিয়ে গেছি। আপনারা যে আমার ভাষণটা শুনবেন, আগেও আমার ভাষণ শুনেছেন, এই ইউটিউব আজকে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে জানাবেন, আমি ধন্য হব, আমি মুগ্ধ হব। হ্যাঁ, সত্য দৈব জয়তে, সত্যের জয় হোক, মিথ্যার জয় নয়। আমি এইটুকু একটু বলে রাখলাম, আবার পরে